জান্নাতের মধ্যেও শেষ হবে না, জাহান্নামের মধ্যেও শেষ হবে না। অজস্র পাগলামি করিস না যুবক, এর কি চলে শুনিস না। বহু আনন্দের গল্প স্বল্প ওয়াজের মাঠে করছি, সব শেষ। আশা আবাস সগীরা ও আপনাল কাবির, দাড়ি গজাইয়া শেষ হয় নাই, সেই সময় থেকে ওয়াজের মাঠে আসছি। গজানুও শেষ, তারপরে পাকা শুরু করছে, অর্ধেকের বেশি পাকিয়ে গেছে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন চলতি পথে রাস্তাঘাটে ফোনে ফোনে জ্বালায় 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 বলতেছে। বাড়ি যতক্ষণ থাকি ফোন আর নগদে মানুষ দলে দলে, হুজুর একটা ডেট দেন, মিষ্টি নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে, ফল ফ্রুট নিয়ে আসবে, আঞ্চলিক যা আছে সব নিয়ে আসে। এই এলাকার মানুষ পেঁয়াজ নিয়ে যায় বস্তা ভরি একটা ডেট আনার জন্য। এখনো যাইতে আছে, যেদিন শুনবে যে মৌলানা নাসির সাহেব মারা গেছে, আর কেউ একটা টাকা নিয়েও যাবে না, 1 কেজি মিষ্টি নিয়েও যাবে না, 1 কেজি পেঁয়াজও নিয়ে যাবে না, একটা মাছও নিয়ে যাবে না। হয়তো মোহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে, সময় যদি সুযোগ থাকে, যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে, 3 মুঠ মাটি দেওয়ার জন্য যাবে, ওদের দাঁত দেওয়ার জন্য কেউ যাবে না। সব বুঝে ফেলাইছি, ধীরে ধীরে সবই শেষ হয়ে গেছে। কাব্বারানি মৌতুল কুবারা। আর এখন আমরা হয়েছি মুরব্বী, স্টেজের প্রধান বক্তা। বলতে আমার লজ্জা লাগে, হাজামিন আশরাতি সা, এটা কিয়ামতের আলামত। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, যখন অযোগ্যকে চেয়ারে বসানো হবে তখন বুঝবা যে কিয়ামতের বেশি বাকি নাই। এইসব চেয়ারে বসছেন আবুল হাসান যশোরী, এইসব চেয়ারে বসছেন হাবিবুল্লাহ মিসবাহ, এইসব চেয়ারে বসছেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর, হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, আকরাম আলী সাহেব। এসব মুরব্বীরা ধীরে ধীরে চলে গেছে। এখন আমাদের সামনে আকরাম আলী সাহেব আছে, পুড্ডর হুজুর বসছেন, মুরব্বীরা নাই। এখন আমাদের মতো পাঙ্কু পুঙ্কু চেয়ার দখল করছি। বুঝে নেন যে কিয়ামতের বেশি বাকি নাই, দুনিয়ার 12টা বাজিয়ে গেছে। আবার একদিন আমিও থাকবো না, এ জায়গায় আসতেছে, পিছে পিছে কেউ আসবে, ধীরে ধীরে কমতেই আছে, ধীরে ধীরে কমতেই আছে। এই জন্য আমার সোনা যুবকরা, আমার প্রিয় বন্ধু যুবকরা, আমি বুড়োকে বাস করি না, তা তো সবসময় বলে নেই, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। হাঁটুর জোর নাই, চোখে পাওয়ার নাই, বাহুতি বল নাই, কোমরে জোর নাই, সব শেষ হয়ে গেছে। আগে রাতের বেলায় হেসাক ধরাইয়া 3 ঘন্টা কাজি হচ্ছে, এখন দিনের বেলাও বেলাটা সহি দেয় না। চশমা ছাড়া পায়খানার দরজা তালাশ করে পায় না, উঠোনে মারি দেয়। এই জন্য বুড়োকে ঠ্যাং একখান কবরে, চাকা একটা ভাঙসার হয়ে গেছে, সব শেষ। এমনি ভালো হয়ে গেছে, কাজে কাজে আস্তাগফিরুল্লাহ একটাই কান্দি দেয়, ওই কথা নয় কথায়। যারা সমাজটাকে জ্বালাই খাচ্ছ, মাস্তানি করতেছ, গাজার ব্যবসা, এবার ব্যবসা, ফেন্সিলিনের ব্যবসা, হিরোইনের ব্যবসা, নারী নির্যাতন, অপহরণ, ধর্ষণ, ইফটিজিং, আকাম কুকাম, ওই বাসবাগানে গাছতলা বসে বসে রাতভর ফোন করো, রাত 12টা, 1টা, 2টে, 3টে পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে থাকো, পার্কে যাইয়া বসে বসে 2জনে তসবি টেপো। এই আকাম পার্টি যারা আসো, তারা একটু যাতে ভালো হও, সেই জন্যই তোমাকে দৃষ্টি আকর্ষণ করছি। এদিক ওদিক টাকাবা না, যে কটা কথা কই নিয়ে যেতে হবে বাড়ি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তুমি করে বলি, সবাই আমার ছোট স্নেহের, যাদের বয়স কমপক্ষে আমার চেয়ে কম আছে, তারা তো সবই আমার চেয়ে ছোট। এই জন্য মোহাব্বতের সাথে তুমি বলি, তাই বলে তুই বলি না, তুমি বলি। তুমিটা স্নেহের শব্দ। আর বাংলা ভাষা আর উর্দু ভাষার ভিতরে প্রশস্ততা আছে। বাংলা আর উর্দু ছাড়া অন্য সব ভাষার ভিতরে একটাই শব্দ সম্বোধনের, তুই। ওই সৌদিয়ানরা তুই তুই কয়, ইংরেজিতেও তুই কয়, বিদেশে সব জায়গা তুই, ছেলেতে বাপরেও তুই কয়, জুনিয়ররা সিনিয়রকে তুই কয়, প্রেসিডেন্টে জনগণে তুই কয়। আর আমাদের বাংলা ভাষার ভিতরে প্রশস্ততা আছে, ঠিক না? 3টে ক্লাস। কয় ক্লাস? আলি মস্ক করতে মাঝে মাঝে, কয় ক্লাস? একটু হুসফাস না মারলে মনে হয় যেন হচ্ছে না আমার কিছুই। সম্বোধনের কয় ক্লাস? ছোটদের স্নেহের সাথে, মোহব্বতের সাথে তুই বলা যায়। সমসাথীদের সাথে গলায় গলায় যারা চলাফেরা করে, তারাও একে অপরকে তুই তুই কয়। তবে বয়স হয়ে গেলে, একটু বড় হলে আর তুই বলা ঠিক না, তখন সমসাথী হলেও তুমি বলাই ভালো। আর বয়সে বড় হলে, সম্মানে বড় হলে, বয়সে বড় হোক আর না হোক, পদমর্যাদায় বড় হলে তাকে আপনা আপনি সম্বোধন করতে হয়। ফাঁকে একটু কয়ে যাই, অনেকে স্ত্রীর সাথেও তুই তুই কয়, বলেন সে বয়সে ছোট অথবা পদমর্যাদায় ছোট। আপনি বিটা হিসেবে একটা বেটু বহর আছে, স্বামী হিসেবে মহিলাকে এই বহরটা নাই, সেই খাতিরে তারা দুর্বল বলতে পারেন। তবে তুই না বলে স্ত্রীকে তুমি সম্বোধনের ভাষা ব্যবহার করবেন।
তাতে সন্তানরা সেখান থেকে ভাষা শেখে। মহিলার একটা ব্যক্তিগত মর্যাদা আছে, সন্তানদের সামনে যদি তুই তুই বলেন, যদিও প্রতিবাদ করতে পারে না, ভিতরে কিন্তু একটু কষ্ট পায়। আদরের সাথে স্নেহের সাথে তুমি বলবেন। ছাত্রদেরকে উস্তাদরা আপনা আপনি বলতে বলার অভ্যাস করানো ভালো, এটা প্র্যাকটিসের জন্য, না হয় কমপক্ষে তুমি। তার ভিতরে যদি ছাত্ররা বড় আলেম হয়ে যায়, তারা যদি বড় মাপের হয়ে যায়, তখন তাদের সাথে তুই তুই করে না বলে তুমি তুমি বলাই ভালো। কতক্ষণ? আল্লাহু আকবার। এই জন্য মাঝে মাঝে ছোটদেরকে আমি স্নেহের সাথে তুমি বলবো। এই তুমিটা কিন্তু মুরব্বীরা না, মুরব্বীরা সবাই আপনি, সব মুরব্বীরা আপনি। সবাইকে মিলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাকে কম দিয়েছি? সূরা আর রহমানের ভিতরে, সূরা আর রহমানের ভিতরে মাঝে মাঝে আছে, দেখছেন না? বেশ অনেকবার আছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শুনছেন না? শুনছেন? কোনোদিন শুনছেন? শুনতে হয় কোয়ানে যে সে জায়গা কি যান মসজিদি। এমনি সময় সচরাচর হুজুররা এসুরও খুব একটা পড়ে না। রমজানে 30 পারা তারাবি বলাতে গেলে তো বলে, শুনছেন না? বড় সুন্দর লাগে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর দুই দিক দিয়ে এসে এক জায়গা মিলে গেল। দুইটার পানি দুই রকম, একটার পানি ঘোলা আর একটার পানি কালো। দুইটি একসাথে যায়, কের কোনো পানির সাথে কোনো পানি মেশে না। পানিতে পানিতে মেশে কিন্তু কালারে মেশে না। মাঝখানে যে বেড়া, এই বেড়াটা কে দিয়েছে? এই বেড়াটা চোখ দিয়ে দেখা যায়? আল্লাহ কয়, আপনারা বলতে পারেন যে এই বেড়া চোখ দিয়ে দেখা যায় না, তা কিসির বেড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে আমার বানানো বেড়া তুই বুঝবি কি এরিয়া? মানুষের বানানো বেড়া তাই বোঝো না? কুত্তকে দাও। মানুষের বানানো বেড়া। আমি গেছি যশোর চৌগাছা মাহফিল করতে, তো একেবারে বর্ডারে ওই জায়গা দিয়ে তার কাটা দেশে যে জায়গা, তার কাটার এ পাশে ইন্ডিয়ান জমি আছে। ইন্ডিয়ানরা ওই পাশে থেকে কাঠ দেখাইয়া বিএসএফের কাছ থেকে এই পাশে চাষবাস করতে আসে। তা আমি বাড়ির সাথে কথা বলতেছি, ফোনে কথা বলতেছি। তো কথা বলতে বলতে পটলের ক্ষেত, এ পাশে বাঙালিকেও পটলের ক্ষেত, পাশেই ইন্ডিয়ান পটলের ক্ষেত। বাংলাদেশি পটলের ক্ষেতে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার পটলের ক্ষেতের মধ্যে চলে গেছি। এর মধ্যে আর কথা যায় না, বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার? আবার এদিক সরিয়ে চলে এসে আবার কথা হয়। জিজ্ঞেস করলাম ঘটনা কি? কয় হুজুর ওই জমি হলো ইন্ডিয়ান জমি। এই নেটওয়ার্করে এমন বেড়াতেছে, যেই নেটওয়ার্ক বাংলাদেশি নেটওয়ার্ক ইন্ডিয়ার জমিনের ভিতরে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। এই যে গেল, মারতে গেল। আল্লাহ পাক বলেন, এই এদিক টাকান, তুমি মানুষ, তোমার মাথারে একটুকু একটা বেলের মতো একটা মাথা, তার ভিতরে বিলের মতো খানিক গিলু। তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে বাতাসে ভাগ করে ফেলাইছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, বিশাল সাগরের ভিতরে দুইটা পানি পাশাপাশি চলবে, মাঝখানে দেখা যাবে না, এমন একটা বেড়া দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি কি রাখি না? কি বলেন? আল্লাহর আছে না নাই? এমন করে বহুত নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলে মাঝে মাঝে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা? এ যে বিশ্বপতির দান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা? এ যে বিশ্বপতির দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূর্য কার দান? আল্লাহ। একটু বাড়াই দাও। চন্দ্র কার দান? মেঘ কার দান? বৃষ্টি কার দান? আল্লাহ। যতবার আল্লাহ কবেন 4000 নাকি পাবেন। আরে বিয়া যাইয়ে তো চার দোকানে বসে হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, এই আকামি করবানি বসে এ জায়গা বসে একটু ইনকাম করে যান। যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি। কন্যা সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কইছেন খুশি হয়ে, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে। এ গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, একটা হলেও খুশা নাই, শুলিয়ে খাতি সময় নষ্ট হবে না। খালি হাঁটবেন আর কামড় দেবেন, খাবেন, তাও আলসেমি ঠেলায় কামড়াবেন না। বাপ ধরে বসে থাকবে, ফেরেশতারা কয় খাও না কে? কিডা ছেড়ে এই ছিড়াও বলে কষ্ট, এত আল্লাহ দবে আপনাকে বেচতে গেলি।
এই গাছগুলো পাবেন সুবহানাল্লাহর বদৌলতে। কিসের? লাগাই ফেলেন কয়টা? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অনেক গাছ লাগানো হয়ে গেছে। তবে শুদ্ধ কবে দিক তাকান, দল ধরে যখন জিকির করে তখন জিকির ভাগ হয়ে যায়। কাটিয়ে কাটিয়ে কি জিকিরের কোনো অস্তিত্ব? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে চড় দে ফেলাই দাও, এ কি জিকির? সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ লাগানো। কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, ফাবি আইয়া আলাই রব্বিকুমা। তো কাজী নজরুল ইসলামের তর্জমা। এক মেসরা হলো আয়াত, আর এক মেসরা তার তর্জমা। কোনটিকে তুমি বলিবে মিথ্যা যে বিশ্বপতির দান, ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। কি সুন্দর মিলেছে। কিন্তু তর্জমার আয়াত দিয়ে একটা ছন্দ বানায় দিছে। সবই কার দান? মাথাটা কে দিছে? চোখ কে দিছে? চামড়া কে দিছে? এত সুন্দর কালার কে দিল? নাকটারে জায়গা মতো সেট করছে কে? চোখ দুটের এ জায়গা না দিয়ে ভাত ধরে দিলি দিতে পারত কে? এই চোখ যদি ওই কপালে না থাকে নিচে হতো, তাহলে তো এতদিন টেকতো না, খুচা খাচা লাগে মাইর খেয়ে তো কত আগে, ঠিক না? তাহলে এত সুন্দর কারিশমা করে যে আল্লাহ তাআলা বানাইলেন, এবার হিসেব করেন তো দাম কত? পারবেন? দাম হিসেব করে পারবেন? একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, সুস্থ পাগল মাথাল না, সুস্থ মস্তিষ্কের অধিকারী একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, আজ থেকে 20 বছর আগে বিজ্ঞানীদের হিসাব, একজন মানুষের মাথা 20 বছর আগে দাম ছিল কত? তার মাথায় যে গিলু আছে এর দাম 40,000 কোটি টাকা। কত টাকার মাল মাথায় রে ঘুরতেছেন? 40,000 কোটি টাকা। এই জন্যই তো ওই যে বস্তা বইরে নিয়ে মাথা কাটি বেশি বেলায় দেয়। আল্লাহু আকবার। আর এই এত দামি মাল কুরল যে বাড়ি দিয়ে সুরু দিয়ে ফেলাই দেন আপনারা, লাঠি দিয়ে বাড়ি দিয়ে হঠাৎ ফেলাই দেন এই দামি মাল। আল্লাহু আকবার। মাথার দাম যদি এত হয়, এদিক টাকান, তাহলে হার্টের দাম কত? হার্টের কাজ কি? রক্ত তৈরি করে। লাংসের কাজ কি? হার্ট লাংস দুইজনে মিলে অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড করে বেরোয় দেয়, আমারে বাঁচায় রাখে, আমারে বাঁচায় রাখে। হার্ট আর লাংসের ডিউটি হলো এই। তাহলে মাথার ভিতরের গিলুর যদি এত দাম হয়, হার্ট আর লাংসের দাম কত হবে? একবার যদি হার্ট ফেল করে, একবার যদি নিঃশ্বাস বেরিয়ে যায় আর নিতে না পারে, তাহলে তার নাম হলো মরণ, এর নাম হলো ডেথ। সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলেও একজন মরা মানুষকে বাঁচাইতে পারবে? তাহলে হার্ট আর লাংসের দাম কত কোটি টাকা? আল্লাহ পাক এবার জিজ্ঞেস করে, বান্দা আমি তোমারে এত টাকা খরচ করে বানাইছি আর অসংখ্য নিয়ামত তোমার জন্য তৈরি করে রেখেছি। সূর্যটা জীবন ভরে আলো দেয়, কোনোদিন তার বিল দাও না। চন্দ্রটা আলো দেয়, কোনোদিন তার বিল দাও না। তোমাদের এই কারেন্ট ব্যবহার করো, 3 মাস বিল না দিলে লাইন কেটে দিয়ে যায়। আমারে কোনোদিন বিল দাও না, আমারে কোনোদিন বিল দাও না। আমি বিল নীতি কোনো লোকও পাঠাই না। আল্লাহ পাক বলেন, তারপরও আমি তোমাদের এই লাইট বন্ধ করে দেই না। চন্দ্রটা ঠিকমতো ওঠে, সূর্যটা ঠিকমতো ওঠে। সাপ্লাই পানি যারা ব্যবহার করে, আমাদের শহর অঞ্চলে তো সাপ্লাই পানি আছে, আমাদের ওদিক গ্রাম অঞ্চলে নদীর পানি রিফাইন করে খাওয়াচ্ছে। এ মাসে 500 টাকা করে বিল দেওয়া লাগে। 3 মাস বিল না দিলে পানি বন্ধ, 3 মাস বিল না দিলে পানি বন্ধ, গ্যাসের বিল না দিলে পানি বন্ধ। আল্লাহ তাআলা কয়, আমার গ্যাস জীবন ভরে ব্যবহার করতেছো, আমার পানি জীবন ভরে ব্যবহার করো, আমার লাইট জীবন ভরে ব্যবহার করো। কোনোদিন আমি বিল চাই না, আমি কোনোদিন বিল চাই না। আর বিল দিচ্ছ না, আমি বিল আমার দাবি আছে, কিন্তু তোমরা বিল দাও না, তারপরও আমি তোমাদের জন্য কোনো একটা লাইন কেটে দেই না। সূর্য উদয় বন্ধ হয় না, চন্দ্র উদয় বন্ধ হয় না, বৃষ্টি বন্ধ হয় না, নদ নদী খালবিল বন্ধ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, তোমারে বানাইছি কোটি কোটি টাকা দিয়া, তোমার জন্য কোটি কোটি টাকার নেয়ামত আমি ব্যবহার করতেছি। এবার তোমার পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে? জানতে চাইলাম। আল্লাহ স্বীকার করছি, জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে। বলো। আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাইরে বানাইছি তোমার খেদমতের জন্যে। একটা একটা করে তো কইলাম,
শেষ কইও সারার কায়দা নাই, তাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আল্লাহ করেছে সবগুলো মানুষের খেদমতের জন্য। কবেন না সুবহানাল্লাহ? বলবেন না সুবহানাল্লাহ? যা কিছু বানাইছে আল্লাহ ওই শুয়োরটা মানুষের খেদমতে। ও এক জাতি খায় না? এই যে কুত্তো দোয়ারিতে আল্লাহ, কোরিয়ানরা মাঝে মাঝে একটু বাংলাদেশে আসলি আয়, এই কোরিয়ানরা কুত্তো খায়, কোরিয়ানরা কুত্তো খায়। জায়গায় জায়গায় কুত্তো যে এত, গাড়ি চালানোর কায়দা নাই, রাতভর নাইট ডিউটি করতে তালে আছে। আর কুত্তো অলস হয়ে গেছে, এখন ওই ঘুরিয়ে ঘুরিয়ে ডিউটি করে না, রাস্তার মাঝখানে খাইতে শুয়ে থাকে, ঘুমাইতে। কোরিয়ানরা কুত্তো খায়, সে কুত্তো তাদের খাদ্য হিসেবে আর আমাদের নাইট গার্ড হিসেবে ব্যবহার হচ্ছে। কতক্ষণ ঠিক না? এমন করে যত আছে সব আল্লাহ পাক বলেন আমি এত নিয়ামত তোমাকে দিয়েছি, তুমি কোনটা অস্বীকার করবা? আমার কি উদ্দেশ্য নাই? জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে। বলো আল্লাহ কয় সব কিছু বানাইছি তোমার খেদমতে, আর তোমারে বানাইছি একমাত্র আমার খেদমতে। কোন সুবহানাল্লাহ? কার খেদমতে? আল্লাহ কয় কি খেদমত? তুমি আবার মনে করো না যে পিএজ উঠাইয়ে ওর অর্ধেক ভাগ আমারে দিতে হবে। তুমি মনে করো না যে আমার খেদমত তুমি রান্না বান্না করে তবলিগির বড় বড় প্লেট হইয়া মসজিদের দুয়ারে তুই আসবা, আমার বউ বাচ্চা নাই, রান্নাঘর নাই, বাবরসি নাই, আমার ছেলে মেয়ে নাই, কামাই রোজগারে দিতে পারে না, তোমরা রাঞ্জে বাঞ্জে থুবা, আমি ওই জায়গা যে 3 বেলা খাইয়ে আসবো। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তোমাদের থেকে রিজিকও চাই না, তোমাদের থেকে খাবারও চাই না, একমাত্র আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বানাইছে আমার ইবাদত। এ যুবক আবার দিক খেয়াল করো, আমাকে বানাইছে আল্লাহ তাআলা কি জন্য? আল্লাহর ইবাদত। মুখে বলেন কি জন্য? আরেকবার বলেন কি জন্য? আল্লাহর ইবাদতেরই জন্য। কথা একটু ভালো করে বুঝতে হবে। এই ছাত্ররা খেয়াল করবা, যুবকরা খেয়াল করবেন। যদি আল্লাহ বলতেন ওয়াখলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি, আয়াতের তরজমা কাছাকাছি, আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। আয়াত কিন্তু এরকম না। আয়াত হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই অর্থই দেবে আরেকভাবে বললে ওয়াখলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি, আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। এভাবে না বলে আল্লাহ পাক বলছেন আমি জিন আর ইনসানকে অন্য কোনো কাজের জন্য বানাই নেই, একমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি। দুইটার ভিতরে পার্থক্য কি বোঝেন? যদি বলতেন আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি, তাহলে অর্থের ভিতরে আসতো, প্রশস্ততা থাকতো। তুমি অন্য অন্য অনেক কাজ করবা, যা খুশি তা করবা, ফাঁকে ফাঁকে আমার হাতে গোনা কটা ইবাদত করবা, যেমন হিন্দুরা করে। দুনিয়ার সব কিছু করে, ফাঁকে ফাঁকে সন্ধ্যের সময় একটু উলুধ্বনি দেয়, সকালবেলা উঠিয়ে একটু মূর্তি সেবা করে, একটু কুর্নিশ করে, আর ওই গরুস্থানার ভিতরে গোবর চটকাইয়া বাড়ি ভরে সব জায়গা ছিটাইয়া জায়গারে পবিত্র বানায়। আর 12 মাসে 13টা পুজো করে, এই হাতে গুনা কয়টা, আর বছর বইরে যা খুশি করে বেড়ায়। এর নাম হলো আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য। তার মানে যা খুশি করে বেড়াবা, ফাঁকে ফাঁকে আমার 4 ভাষা ইবাদত করবা। কিন্তু আল্লাহ এভাবে না বলে বলছেন অন্য কোনো জন্য বানাই নাই, চেয়ারম্যান হওয়ার জন্য বানাই নাই, মেম্বারি করার জন্য বানাই নাই, এমপিগিরি করার জন্য বানাই নাই, রাষ্ট্র পরিচালনার জন্য তোমারে আমি বানাই নাই, তোমার ডর্জন বিয়ে করিয়া শোয়াই ছেলে মেয়ে প্রোটেকশন দেওয়ার জন্য আমি বানাই নাই, কোনো কাজের জন্য বানাই নাই। তোমাকে বানাইছি একমাত্র 24টা ঘন্টা আমার ইবাদত করার জন্য। আর কিছু করতে পারবি না, আর কিছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। 24 ঘন্টা আমার ইবাদত। কে বলছে? আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু জ্ঞানজাম বাঁধাই নিলাম। আল্লাহ তোমার কথায় কাজে তো ভালোই মিল পাচ্ছি না। তুমি কও যে তোমারে বানাইছি একমাত্র ইবাদতের জন্য, এর মানে শয়নে স্বপনে 24 ঘন্টা ইবাদত করতে হবে। আবার তুমি তো কোরআন শরীফের মধ্যে বলছো ওয়াজআলনা নাওমাকা ওয়াজআলনা নাহারা মাআশা, ও বান্দা তোদের জন্য দিন বানাইছি, এর মধ্যে কামাই রোজগার করবি। তুমি সূরা জুমার মধ্যে বলেছো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়া হয়ে গেলে মসজিদে বসে খেজুরে বিরিতির আলাপ করো না। ভাইও বাড়িতে পেঁয়াজের খেতে পেঁয়াজ লাগা, রসুন বুনো, পাট বুনো, ধান বুনো, এই ড্রাইভার গাড়িতে যা, দোকানদার দোকানে যা, অফিসিয়াল অফিসে যা, যার যে কাজ আছে সে কাজে সহায় পড়, হালাল রুজি উপার্জন কর। তোমার নবীও বলেছে কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, সব ফরজ আদায় করার পরে পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। এখন এই সবগুলো তো তুমি বলেছো, তোমার এই কথার পর আমল করতে গিয়ে দেখি দুনিয়ার যে কোনো কাজে গেলে 8 ঘন্টার কম ডিউটি নেই। কতক্ষণ? কয় ঘন্টা? 8 ঘন্টা। তুমি কইলে 24 ঘন্টা ইবাদত করতে, আবার তুমি কামাইত্তিও কইলে সে কামাইতে তো 8 ঘন্টা চলে যায়। এই 8 ঘন্টা কিভাবে ইবাদত করবো?
এরপরে আরো কাজ আছে, তুমি নিজেই বলেছো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দিনের বেলা পরিশ্রম করবি, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবি। এই ক্লান্তি দূর করার জন্য কোনো ঔষধ নাই, একমাত্র রাতের বেলা 8 ঘন্টা ঘুম। তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি, তাহলে 8 ঘন্টা ইনকাম করলাম, 8 ঘন্টা ঘুমালাম, 16 ঘন্টা চলে গেল। তা তুমি কি বলে কইলে 24 ঘন্টা ইবাদত করতে হবে? এরপরে তুমি আবার কোরআনে কইছো অকুলু আশরাবু, তুমি খাওয়ার পান করো। 3 ওয়াক্ত খাতি গেলি, রান্তি লাগে আর 3 ঘন্টা, খাতি লাগে জিরে খাইতে 3 ঘন্টা, এই তো চলে গেল 6 ঘন্টা, 16 আর 6 22 ঘন্টা, থায় মাত্র 2 ঘন্টা। আবার তুমি কও 24 ঘন্টা ইবাদত করতে হবে। বুঝলাম না তুমি কও কি আর করো কি। এরপরে তুমি আরো মেলা কাজ দেছো, তুমি বলছো ওয়ান কি হলো আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি। হে মুরব্বিরা, তোমাদের যুবকগুলোরে দামড়া গুলোরে বিয়ে দাও।